হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে কাস্টোডি নিয়ে আলোচনা করব। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এই কাস্টোডি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা একটু জেনে নিই। সাধারণত ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কাস্টোডি দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পুলিশ কাস্টোডি, আর একটি হচ্ছে জুডিশিয়াল কাস্টোডি। তার মানে আমরা জানলাম দুই ধরনের কাস্টোডি থাকে, দুই প্রকার কাস্টোডি থাকে। একটি হচ্ছে পুলিশ কাস্টোডি, আর একটি হচ্ছে জুডিশিয়াল কাস্টোডি। এই পুলিশ কাস্টোডি আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে, ধরুন একটি অপরাধ করেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করল। এই যে পুলিশ তাকে গ্রেপ্তার করে ধরুন যে 24 ঘন্টা পর্যন্ত সে থানায় রাখতে পারবে। এই 24 ঘন্টা যে তাকে থানায় রাখলো, গ্রেপ্তার করে একজন আসামিকে থানায় রাখলো, এটাকেও আমরা পুলিশ কাস্টোডি বলতে পারি। ঠিক তেমনি 24 ঘন্টার মধ্যে যখন কোর্টে উপস্থাপন করতে হয়, একজন আসামিকে 24 ঘন্টা পর্যন্ত, 24 ঘন্টার মধ্যে পুলিশ আদালতে বা কোর্টে উপস্থাপন করবে, এবং সেখানে যদি পুলিশ এই কোর্টে বলতে পারে যে তাদের ইনভেস্টিগেশনের জন্য আরো সময়ের প্রয়োজন, অর্থাৎ এই মামলাটি যে হয়েছে, এই আসামির যে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করতে পারে, এবং কি পর্যাপ্ত তথ্য 24 ঘন্টার মধ্যে তারা সংগ্রহ করতে পারে নাই, এই জন্য তারা একটি আবেদন দিবে, সেটিকে বলা হয় রিমান্ড। অর্থাৎ এই রিমান্ড যখন মঞ্জুর করা হবে, রিমান্ড মঞ্জুর করা হয় এই জন্য যে আরো কিছু তথ্য সংগ্রহ করা, অর্থাৎ মোর ইনফরমেশন ফ্রম accused বাই পুলিশ। তার মানে আরো কিছু তথ্য সংগ্রহ করার জন্য আদালতের কাছে একটি আবেদন দিবেন, সেটি হচ্ছে রিমান্ড। এই রিমান্ড যদি মঞ্জুর করে ফেলে আদালত, তখন এই আসামি একে আবার পুনরায় পুলিশের কাছে পাঠানো হবে, সেটিকেও আমরা বলবো পুলিশ কাস্টোডি। অর্থাৎ আমরা জানলাম যে পুলিশ কাস্টোডি সাধারণত দুভাবে হতে পারে। একটি হচ্ছে গ্রেপ্তার হয়ে যখন পুলিশ থানায় একজন আসামিকে রাখে, তখন আবার 24 ঘন্টার মধ্যে যখন আদালতে উপস্থাপন করে আসামিকে, তখন আবার রিমান্ড মঞ্জুর করলে পুনরায় আবার পুলিশের নিকট পুলিশ কাস্টোডিতে প্রেরণ করে। এটি সর্বোচ্চ 15 দিন, অর্থাৎ 15 ডেজ পর্যন্ত হতে পারে। এটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, সেটি হচ্ছে কাস্টোডি সম্পর্কে আমরা জানলাম। ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কাস্টোডি দু ধরনের হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে পুলিশ কাস্টোডি, আর একটা হচ্ছে জুডিশিয়াল কাস্টোডি। তো পুলিশ কাস্টোডির মধ্যে আবার দুই ধরনের আমরা দেখলাম, যে যখন একজন আসামিকে গ্রেপ্তার করা হয় তখন যে রাখা হয় থানায়, সেটিকে আমরা পুলিশ কাস্টোডির মধ্যে ধরবো। আবার যখন 24 ঘন্টার মধ্যে এই আদালতে আসামিকে উপস্থাপন করা হবে, তখন আমরা সেটিকে পুলিশ কাস্টোডি, অর্থাৎ রিমান্ডের আবেদন মঞ্জুর করা মানে পুলিশের নিকট প্রেরণ করা ফার্দার ইনফরমেশন সংগ্রহের জন্য। এবং এটি সম্পর্কে বলা আছে সিআরপিসি সেকশন 167। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি এই লেকচারটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ, নমস্কার।